जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, सुभान अल्लाह। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा, तू शाहे खूबा। আব্বা আমার ইঞ্জিনিয়ারিং শিখতে আমি নিষেধ করি না, ডক্টরি শিখতে আমি নিষেধ করি না, তবে দেখুন ইঞ্জিনিয়ার রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না, ডক্টর মাস্টার, কিন্তু যে ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআন ও হাদিসের ইলম রয়েছে, সে ইঞ্জিনিয়ার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না। যে ডক্টরের ভিতরে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস আছে, সে কিন্তু রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না, কারণ ও যেমন কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে, তেমন ডক্টরি জ্ঞান অর্জন করেছে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান অর্জন করেছে। ও জানে যে সারা জাহানে শ্রেষ্ঠ নবী দো জাহান, তাহলে ডক্টর হওয়া ভালো, ইঞ্জিনিয়ার হওয়া ভালো, পাশাপাশি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ। বাপজি আমার, কারণ আপনি মারা যাবেন, আপনার জানাজার নামাজ আমিনুদ্দিনকে পড়াতে হবে, নইলে দারুল হুদা থেকে কাউকে আনতে হবে, নাকি বলেন, নইলে আপনাদের মসজিদে ইমাম সাহেবকে পড়াতে হবে। কিন্তু আপনার বাপ আপনাকে এত সহাগ করে লালন পালন করলেন, সেই বাপের জানাজা পড়াবার মতো যোগ্যতা আপনার নাই, তাহলে আপনার মতো সন্তান আব্বা মায়ের কি কাজে এলো? আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, কোরআন মাজিদকে তারতিল সহকারে তেলাওয়াত করা, শরীয়তের হারাম হালাল বিধানগুলো শিক্ষা করা তো ফরজ। একজন মুমিন ও একজন মুমিনাতের জন্য এই জ্ঞানটুকু অর্জন করা ফরজ। জোরে বলুন। তাহলে আপনি করলেন না, আমরা ছেলেকে মানুষ করতে পেরেছি না, আমাদের মেয়েদেরকে দিয়ে দিয়েছি একটি করে মোবাইল। ছেলেও আমার মোবাইল চালায়, ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, মেয়েও তাই। হোয়াটসঅ্যাপ দেখানো খারাপ না, ভালো, ফেসবুক চালানো ভালো, তবে মেশিনটা তো খুব ভালো, আবার মেশিনটা খুবই কালো। ব্যবহারকারীর নিয়তের উপরে, কাজের উপরে ফল।
আপনি যেমন ভাবে ব্যবহার করবেন তেমন হবে। তা আপনি হোয়াটসঅ্যাপ চালিয়ে সময় বিতালেন, কই একবার চিন্তা করলেন না তো রাসূলের পাকের দরুদ শরীফটা পড়ে একটু সময় বিতাই। আশিকানে রাসূল আশিকানে আউলিয়া, ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবী রাসূল ছিলেন বাবা। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মক্কা মুকাদ্দামার জমিনে আমার নবী যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আবু জাহেলের মতো দুশমন, উতবার মতো দুশমন, সায়বার মতো দুশমন আমার নবী পাকের কোরআন তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনতো। দুশমনেরা কবরে বলে বলি করে, কিসের জন্য তোমরা কোরআন শুনতে যাও, নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যাও? তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম তেলাওয়াত করে এত সুন্দর লাগে, বাড়ি থাকতে ভালো লাগে না। কি গো, আবু জাহেল শুনে, তার বিবিকে নিয়ে এসে শুনছে, সাহেবা শুনছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সরজমিনে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জাহেলকে আপনার কিনা বড় গুসা এসে গেল। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের জামাত জুব্বা মোবারকার তলোয়ার খানা ধরে কাবার সঙ্গে আমার নবীকে আপনার কিনা ধাক্কা দিয়ে দিয়েছেন। আমার জওয়ান যুবকেরা, আর রাসূলের পাকের মাথা মোবারকাটা ফেটে গিয়েছে, রক্ত বার হতে শুরু হয়েছে। নবী আমার মক্কা কাবা শরীফ থেকে মাকামে ইব্রাহিম পাশে, তারপরে হলো জমজম কূপের নল, তারপরে হলো সাফা মারওয়া পাহাড়, তার পিছনে হলো হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা পেশাবের ঘর, তার অপোজিটে হলো আমার নবী পাকের জন্মভূমি, যেটি এখন লাইব্রেরিতে পরিণত হলুদ কালারের একটি ঘর। এটাই হলো আমার নবী পাকের